মেয়েটার না বিয়েই দিতে পারতেছি না। তো ছেলে আসে, সব ঠিকঠাক, কিন্তু কোনো না কোনো সমস্যা হয়েই যায়। কি করি বলেন তো? কেমন আছেন? ভালো ভালো। এই যে যুবতী মায়া, নাম কি তোমার? জি ম্যাডাম, খাদিজা আক্তার। আরে ম্যাডাম না আফা বলো। ঘটক সায়রা আফা। ছেলে হোক মেয়ে হোক কালো হোক ফর্সা হোক লম্বা হোক খাটো হোক, শুধুমাত্র একটা ফটো, লাল বেনারসি ফেলো কিনে, বিয়ের গ্যারান্টি মাত্র 7 দিনে। আপা কি করে বলতেছেন আপনি এই কথা? কত ছেলে যে আসলো গেল, একটাও ঠিক করতে পারলাম না। কি যে করি? কথা কম কাম বেশি। সায়রা বানু এত কথা পছন্দ করে না। আর শুক্রবার, বিবাহর দিন তো আরো পছন্দ করে না। আগামী শুক্রবার খাদিজা আক্তারের শুভ বিবাহ, আর ছেলে ইঞ্জিনিয়ার। চলবে? বলেন কি আপা? ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ লাগবে না। ফিস লাগবে, ফিস 21,335 টাকা। আর 20 টাকা পানির জন্য, 15 টাকা হচ্ছে জর্দার জন্য, আর 5,000 টাকা অ্যাডভান্স লাগবে। ভালো ছেলে তো আসলে পাওয়া যায় না, বুঝলেন না? আমি তো আটকায় রাখতে হইব, এই জন্য 5,000 টাকা দিতে হইব। আচ্ছা আপা, আমি টাকাটা এক্ষুনি আপনারা দিতেছি। আপনি আমারে চিন্তা মুক্ত করছেন আপা। এইখানে 5,000 টাকাই আছে, দিন অ্যাডভান্স। ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি সুন্দর আছো, বিয়াটা হয়ে যাইব। আমি তো যাই, ওদিকে কথা কই আসি। বলেন। আচ্ছা আপা, আইতাছি। আরে এইবার যদি আল্লাহ রহমত করে। কি অবস্থা? ভালো? খাওয়া দাওয়া হবে না? থাকো তোমরা। হ্যাঁ, সুন্দর, ভালো খাওয়া দাওয়া হচ্ছে। আরে ঘটক রমেশ ভাই নাকি? কি সায়রা বানু নাকি? আমার ক্লায়েন্টের বিয়েতে আছেন, তা আমি না তো কে? আপনি তো মেলা দিন বাঁচবেন, আপনার কথাই ভাবতেছিলাম। আমার কথা কি ভাবতেছিলেন? ভাবতেছিলাম ঘটক রমেশ ভাই কি খায়া বাঁচবে, বিয়া শাদী তো করাইতে পারে না, সব ক্লায়েন্ট তো আমার কাছে আয়া পড়ে। হয় নাকি? আমি তো এবারে খাওয়ানোর কষ্টে আছি, মরে যেতেছি কে। সব বড় বড় ক্লায়েন্ট, একলা ছোট একটা খাসির মাংস খাইতে পারি না, খালি ঠ্যাং ধরাই দেয়, পুরো খাসি, আস্ত খাসি, আস্ত মুরগি। সব বড় বড় ক্লায়েন্ট তো, ছোট ছোট ক্লায়েন্ট ছেড়ে দিতেছি। বড় বড় গুলা আমি আমার অফিসে বয়ে আইছি। এই যে আসছিলাম ম্যারাথন হোটেল 7 তারা, খাইলাম। এনে কিন্তু খাইতে আসি না, দেখতে আসি। না বাবা, খুব ভালো। তো আমার ক্লায়েন্টের বিয়াতে কি মনে কইরা? আরে কয় তো হয় নাই। আরে এটা তো আপনার ক্লায়েন্ট, যে বরপক্ষ, ও আমার দূর সম্পর্কের ভাই। অগত আবার বাজেট নাই, এই জন্য আমার দিতে পারে নাই। আমি কইছি ছোট মাটো, আমি বলছিলাম নামটা আপনার, যাই হোক এটা বলে লাভ নাই, বাজেট তো একটু কম। কাছে তো আছে, ছোটর মধ্যে আয়োজনটা ভালোই করছে না? আহারে নিজের খালাতো ভাইয়ের বিয়া নিজেই দিতে পারলেন না, মানে নিজের পরিবারের মানুষেরই আপনার প্রতি বিশ্বাস নাই, তারপর আবার হইছেন ঘটক রমেশ ভাই। কথাই বুঝা কইলাম না, ছোট ছোট বাজেটের কাজ আমি এখন আর করি না। বাজেট যে কম, সেটা আমরা যারা না খায় মরতেছে তা করে দেই। আমরা তো শুকাই গেছেন গা, একটু খাওয়া দাওয়া ঠিকভাবে করেন। আর আপনার যে অবস্থা, জামা কাপড়ের অবস্থা দেখলেই বোঝা যায় ক্লায়েন্ট নাই, বিয়া শাদী করাইতে পারেন না, না খায়া মরতাছেন। শোনেন, গল্পটা শোনেন নাই? একটা শিয়াল আঙ্গুর ফল পাড়তে পারে নাই বলে তার কাছে আঙ্গুর ফল টক, মানে ভিটামিনই নাই। বুঝতে পারছেন? নিজের কাছে বিয়াটা তো যায় না, এখন আমারে দিয়ে দিতেছেন। যাই হোক শোনেন, ক্লায়েন্ট যদি লাগে আমারে কোয়েন, আমার অনেক ক্লায়েন্ট, 2-4টা আপনারা দিলে আমার কাছে যায় আসবে। আমার ক্লায়েন্ট সব আমলা, বড় বড়। আর আপনার ক্লায়েন্ট তো সব কামলা জামলা। যদিও আমার আত্মীয় সম্পর্কে, এভাবে ছোট করা ঠিক না। বসেন, এমন না, পরে খাই আসছি, দেখা চাইতেছি। আরে খাবো না এখন আমি, আপনি খান। হ্যাঁ,
আইতেছি আগে বড় বাবাজির সাথে দেখা করে আসি। আরে আপনি ঠিক জায়গায় আসছেন। আমার নাম রমেশ ঘটক। আপনার আসার সময় নিশ্চয়ই পড়ছেন। রমেশ ঘটকের ওয়ারেন্টি, রমেশ ঘটকের গ্যারান্টি, নিশ্চিত সুখী জীবনের ওয়ারেন্টি, নিশ্চিত সুখী জীবনের গ্যারান্টি। এটা আমার ট্যাগ লাইন, এটা বুঝতে হবে। বিয়ে করবো না কেন? মানুষ বিয়ে করবো, সুখে থাকবো, শান্তিতে থাকবে। তার মানে কি আমার সাথে 3টা ওয়ার্ড একসাথে আসে, বিয়া, সুখ, শান্তি। একটা ছাড়া আরেকটা হয় না। খাবেন নাকি? কি? শশা? না না, আমি খাই, প্রতিদিন সকালে খাই বেলুর সর্বদি শিবগুলির বসি আর শশা। না খাইলে আমার যজ্ঞা। প্রসঙ্গে আসি, যেটা বলতেছিলাম, এই যে আপনার মতো একটা মানুষের আমি বিয়ে দিই, আমি দেখে আসতেছি আপনার মাথায় চুল। আপনার মানুষের নিশ্চয়ই টাকলা করেছে তাই আপনি কিন্তু বুঝতে পারেন। ডাক্তার যখন আপনারা বলে আপনার মাথায় চুল গজাবে, আপনি কিন্তু বুঝতে পারেন চুল গজাবে না, সম্ভব না। মানুষ যখন পিছন থেকে আপনি টিটকে মারে ওই টাকলা 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 টাকলা, আপনি কিন্তু বুঝতে পারেন তো ওই বেড়ায় আপনার নিয়ে ইত্রামি করতেছে, ফাইজলামি করতেছে, দুষ্টামি করতেছে। তাহলে আমি যদি এখন আপনার জন্য যে বউটারে ঠিক করবো, হ্যাঁ যদি কই আমার পাত্রার মাথায় ঘন চুল হবে, মিথ্যা কথা, এটা বলা যাবে না। যদি এটাও বলি যে 1 মাস পর গজাবে, এটাও মিশা কথা। যদি বলি কোনো না কোনো সময় সে গজাবে, এটাও মিশা কথা। যে মিশা কথায় কোনো নাম নাই, যে মিশা কথায় কোনো দাম নাই, যে মিশা কথা কোনো বিশ্বাস নাই, সেই মিশা কথা কইলেই চলবো? এটা করা যাবো না। বলতে হবে যে আমার পাত্র টাকলা, ওর মাথায় একটা চুলও নাই। ওটা তেল দিলেও, সার দিলেও, গোবর দিলেও, যাই দেই না কেন, ও মাথায় চুল গজাবে না। আমি এখন পাত্রের রেডি করুন, টাকলার জানি প্রেমে পড়ে, ওই টাকলার প্রেমে পড়বে, ওর মধ্যে টাকলা নিয়ে আবেগ হবে। আপনার যে চুল নাই, আপনার যে টাকলা, এই টাকলাটারই আমি খাও। ওই মেয়েটা আপনার যে পাত্রী টাকলাকেই ভালোবাসবে, তারপরে বিয়ে দেবে। তাহলে পরবর্তী জীবনে হবে সুখ, শান্তি, কোনো তামাশা হবে না। আপনার মাথায় এরকম করে তেল দিয়ে দিব, আতাইব আর চুমা দিব। ভাইজান, আপনি কি আমার বিয়ের কথা মনে করছেন? আমার এই বিয়ে তো হয়ে গেছে অনেক আগে। আরে তখন যদি আপনার মতো করে পেতাম। আমি আসছি মূলত আমার ভাইগনার বিয়ের ব্যাপারে। আমার ভাইগনার জন্য একটা খুব ভালো ভাইগনা বউ দরকার। আমি আমার বিয়ের ব্যাপারে আসি নাই, আমার ভাইগনার বিয়ের জন্য আসছি। ও তো ভাগ নেই তো, সে ছেলে মানুষ না, বা ভাগ্নি হবে, সে মেয়ে মানুষ না। সেই জন্য তো এইসব কথাবার্তা খুব জরুরি। আমি তো আমার কথা বলতেছি, আপনি কিভাবে বুঝলেন যে আমি ভাবতেছি আপনার বিয়ে করার জন্য আপনি আসছেন? এটা আপনারা কি বললো? ওই যে টাকলা, এই জন্য বলছেন? ওটা তো একটা উদাহরণ, ওটা একটা এক্সাম্পল। বুঝাইলাম আপনাকে। আপনার ভাইগনার মাথায় চুল আছে? হ্যাঁ, অনেক চুল। মাশাআল্লাহ, সে আগায় আছে। চুল না থাকলেও বিয়ে দেবো, অসুবিধা আছে? বলো যে ধরনেরই হোক, একটা মেয়ে দরকার বউ হিসেবে। সে বউটা কেমন হবে? সুন্দরী, লক্ষ্মী, মিষ্টি। আমার ডিকশনারিতে যেসব মেয়ে আছে, সেই মেয়েরা এই 3টাতেই আছে। বুঝাচ্ছি? আমি আপনার ব্যাপারে যা শুনছিলাম তার চাইতে আর অনেক বেশি কিছু মনে হইতেছে। আপনার এখানে এসে আমি একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি যে আমার ভাইগনের জন্য মনে হয় এবার বিবাহটা হয়েই যাবে। হ্যাঁ, আমি তাহলে আজকে উঠি। আর বসেন, খাবেন নাকি? কি? শশা? আরে না, উঠি আজকে। আরে উঠবেন কেন, বসেন। এত উঠাউঠির কাম যে করেন না, এই জন্য কথা বলতে ইচ্ছা করে না। আপনি তো উঠবেন, এই যে এতক্ষণ কথা বললাম, আপনি তো বুঝছেন। আপনি যদি সিরিয়াস হন, তাহলে তো আমার এই যে এখন যাতায়াত করতে হবে, সেটার খরচটা দিয়ে যেতে হবে না। আর আপনি যদি সিরিয়াস না হন, আর 10 জায়গায় দেখবেন আপনার জানগা। আমি সিরিয়াস। আমি রমেশ ঘটক, ঠেকাই পড়ি না কইলাম, ঠিক আছে ভাই? পাস? হ্যাঁ, বাস। ঠিক আছে।
আপনার ভাইগনার বইয়ের জন্য যে আমি দৌড়াদৌড়ি করতে হবে, প্রচুর দৌড়াদৌড়ি করব। এমন না যে দৌড়াদৌড়ি আমি ওই আপনার BMW গাড়িতে করবো, তাও না। পায়ে হেঁটেই করবো, রিক্সায় করবো, হয়তো টাউন সার্ভিস বাসে করবো, কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে। এরকম মেয়ে সহজে খুঁজে পাওয়া যায় না, এই জন্য প্রচুর আমার দৌড়াদৌড়ি করতে হয়। এর থেকে যদি বাইসে যায় ওটা ফেরত দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। এটা কোনো কথা হইলো? এতদিন ধইরা তোমাকে কইতাছি। হ্যাঁ, আরে আর বইলো না, আমার পোলার লগে বিয়া দেওয়ানোর মতো কোনো মাই পাইতাছি না। আমারও শরীরটা বালা না, হার্টে সমস্যা। হ্যাঁ হ্যাঁ, একটু দেখো দেখো, হ্যাঁ হ্যাঁ, একটু ভালো করে দেখো, খুঁজো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। চাচা মিয়া রাইট, কি করতেছিলেন? আমার হার্টে সমস্যা, না না চাচা, তার একটু আগে কি বললেন? আমার শরীরটা ভালো না। আরে চাচা মিয়া, তার একটু আগে কি বললেন? ও, আমার পোলার বিয়ার জন্য। Yes, এটাই করতেছিলাম। চাচা মিয়া, এই বিবাহর কথা শুনলে তো আমার মাথা মতো ঠিক থাকে না। তোমার লগে আমার পোলারে দেবো না। আরে মুরব্বি যে কি বলে, আমি আপনার পোলারে বিয়া করুন কেন? আপনার পোলার লেগা আমি একটা মায়া জোগাড় করে দিব। আমি হইলাম ঘটক সায়রা বানু। নাম তো ঠিকই শুনছেন, শোনেন নাই? নাম শুনি নাই। ও, বুঝতে পারছি, আপনি আসলে এই লাইনে বেশি একটা পরিচিত না। চাচা মিয়া, শোনেন নাই? বিয়া আছে যে এখানে, এই সায়রা বানু সেখানে। ওই কে আছো? এই চাচার অর্ডারে আমার একটা জুস দাও। চাচা শুনেন, আপনার ভাগ্যটা খুব ভালো যে আমার মতো একটা ঘটকের সামনে আপনি পড়ছেন। আর না হলে যদি আপনি 2 নম্বর ঘটকের সামনে পড়তেন, তাহলে আপনার পোলার জীবন একদম নষ্ট হয়ে যাইতো। সারাদিন খালি জগরাজাটি, মারামারি, চোখের পানি, নাকের পানি। আমার কাছে একটা ডাক্তার মাইয়া আছে, চলবো নাকি? ও, চলবো। ধন্যবাদ, আমারে তুমি চিন্তা চাচা মিয়া, ধন্যবাদের কোনো দরকার নাই। আমার লাগবো ফিস 21,335 টাকা, পানের জন্য 20 টাকা, আর 15 টাকা হলো জর্দার জন্য। আর ভালো মায়ে আটকা রাখতে তো অনেক কঠিন, এই জন্য আপনার অ্যাডভান্স করতে হইব। আপনি 3,000 টাকা করলে হয়ে যাবো চাচা। কখনই দাম লাগবো। বাবা, আলহামদুলিল্লাহ, একটা বিবাহ পাকাপাকি হতে যাচ্ছে। এই যে চাচা আমার ভিজিটিং কার্ড, ঘটক সায়রা বানু। আমি তাইলে আসি, আমারে ফোন দিবেন চাচা। হ্যাঁ, আর জুসের বেটা দিয়ে দিন চাচা। আমি? হ্যাঁ, আপনি আমার নতুন ক্লায়েন্ট। আসি চাচা। হ্যাঁ, ধন্যবাদ। মানে আমার একমাত্র ছেলের বিয়ের ব্যাপারে আমি ঢাকা শহরের 2জন বিশিষ্ট ঘটক ডেকেছিলাম। একজন হচ্ছে কি আপনি, সায়রা বানু, আরেকজন হচ্ছে রমেশ। বিয়েটা আমার করাতে হবে, আপনারা রাজি করাবেন? এই জন্যই ঘটক রমেশ বাইরে দেখলাম নিচে খাড়ায় আছে। রমেশকে আমার খুব ভালো লেগেছে, ফ্যান্টাস্টিক হচ্ছে কি, খুবই ভালো রমেশ ঘটক। তার কারণ সে বিবাহের পূর্বেও সে সার্ভিস দেবে, বিবাহের পরেও সে দেবে। সে বিয়ে দিয়েই ছাড়বে আমার ছেলেকে, এবং যতক্ষণ পর্যন্ত আমার ছেলের পাত্রী পছন্দ না হয় ছবি দেখাতেই থাকবে। সেখানে সে ক্ষান্ত না। এরপরে বিবাহ পরবর্তীতে সুখের জন্যে যা করা লাগে সে সেই সমস্ত বিষয়ে টিপস দিয়ে যাবে আমাকে। আমার খুবই ভালো লেগেছে। এত ভালো ঘটক এই শহরে আছে, আমাদের সময় কিন্তু ছিল না। শোনেন, কথা দিয়ে যদি চিরা ভিজতো, তাহলে চিরা ভিজানোর জন্য পানি লাগতো না, কথা দিয়ে চিরা ভিজা যেত। আমি যদি জানতাম এখানে ঘটক রমেশ ভাই আছে, তাহলে তো আমি এখানে আসতামই না। শোনেন, তার তো কোনো কাম কাজ নাই, কেউ ডাক দিলেই চলে যায়। আর আমি যে কতগুলা ক্লায়েন্ট বসে রাখছি, আপনার কোনো ধারণা আছে? তাই নাকি? জি, আপনি সায়রা বানুরে ডাকছেন মানে আপনি মশা মারতে কামান ডাকছেন। শোনেন, আমি কোনো মিসল কাজের মধ্যে নাই, আর ওই ঘটক রমেশ ভাইয়ের সাথে তো আরো নাই। যদি সিঙ্গেলি কাম দেন, তাহলে কাজটা সুন্দর করে শেষ করে দিব। শেষ কথা। আমি বুঝতে পেরেছি আপনি সোলো কাজটা করতে চান, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে আমার ছেলেটা খুবই হার্ড, মানে সে রাজি হয় না। আমি যেই জন্যই আপনাদের 2জনকে একসঙ্গে করে আমি এই কাজটায় সাকসেসফুল হতে চাই। আপনারা যদি 2জন মিলে
ছেলের বিয়েটা দিতে পারেন। প্লিজ না করবেন না, আমি অলরেডি 10 লাখ টাকার চেক লিখে ফেলেছি এবং আপনার দুজনের নামে কাজটা হবে। আপনার শেয়ার নিয়ে নিন, আপনি একটুখানি কনসিডার করুন। আপনি রমিজ সাহেবের অফিসে যে বসেন, আপনারা দুজন মিলে প্ল্যান করেন। প্লিজ আমার ছেলের বিয়েটা দেওয়ার জন্য আপনারা সাকসেসফুলি এগোতে থাকেন প্লিজ। হ্যাঁ, ঠিক আছে, আপনি যেহেতু এত রিকোয়েস্ট করতেছেন, আমি তাহলে একটু ভেবে দেখবো। আসলে কেউ এত রিকোয়েস্ট করলে আমার আবার না করতে কষ্ট লাগে। ঠিক আছে, তাইলে আমি ভেবে চিন্তা করে জানাবো আপনাকে। ঠিক আছে, আসি। জি। আয় রিক্সা। এই, কই কে? কই যেতেছেন? কই যাইতেছি মানে? কথা না হইলো আপনার অফিসে যাব, ডিটেল কথা বলবো। হ্যাঁ যাবো। তো আপনি আসেন, খুব না ভাব দেখাইলেন। আপনার গাড়ি আছে, গাড়ি দিয়ে আসেন। আরে কি বলে, যাবো না? আমি কিভাবে যাবো? আপনি আসেন, একটা রিক্সা নিয়ে আপনি আসেন। আই চলেন। এই, এটা আরেকটা রিক্সা নিব, সে কখন যাবে? রিক্সাও নাই, রাস্তায় জ্যাম। একটা রিক্সা নিয়ে আপনি আসেন। এই রিক্সা গেলে কি সমস্যা? আরে কি বলে, একসাথে যাবো কেন? রাস্তায় যে জ্যাম, এই রিক্সা আগে যাবে, আমার রিক্সা পরে যাবে। সময় তো এক সময় আমরা পৌঁছাতে পারবো না। আপনি তো যে আমার অফিসের সামনে খাড়ায় থাকবেন, চাবি তো আমার কাছে। যাবেন? সব সময় দেমাক দেখাইতে নাই, যাবেন? My music. My life, my mojo. আসেন, আসেন। দেখছেন অবস্থা, দেখছেন? আরে বসেন। সেটাই তো দেখতেছি, কি সুন্দর না? ঠিক আছে না? পুরাই আকর্ষণ। আপনি আসলে মাইন্ডসেট সেন্টিমেন্টটা বুঝেন। যাক, কি করবেন তাড়াতাড়ি কোন। আপনার 10 মিনিট দেওয়ানোর চাইতে আমার ক্লায়েন্টকে 10 মিনিট দিলে আমার বেশি লাভ। তাই নাকি? খাবেন নাকি? কি? শশা? না। আমি খাই প্রতিদিন বেলের শরবত, ইসবগুলির বসে আর শশা। না খেলে আমার হয়। তো ডাক্তার দেখান। নৌকা প্রসঙ্গে আসি। ওই যে আপনার পাস আর আমার পাস মিলা গেলে 10। বুঝি নাই, বুঝায় কোন। না, আমি কেছিলাম কি যে 25 আর 25, আসলে তো 50, কিন্তু ওইদিকে 25 বাঁচলো আর এদিকে 25 কিন্তু বাঁচলো। বুঝি নাই, বুঝায় কোন। মানে দিতে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি, আইতে লাগে 50, আপনি দিলেন 25, আমি দিলাম 25, দুইজনের মিলা লাগলো 50। মানে আপনার বাঁচলো 25, আমার বাঁচলো 25, মানে দুইজনের বাঁচলো গেলাম 50। কত কি হয়েছে? এত না পেশায় সোজা করে কোন, কি করতে চাইতেছেন? সোজা কথা কইতেছি কি, কামের মধ্যে তেরাতেরি কেঁচাগেছি দরকার নাই। আমরা সাথে আমার একটা মনোমালিন্য চলতেছে, একটা মন খারাপের বিষয় আছে, ওটা বুঝি, ওটা ওই জায়গায় থাকুক না। আমি কইতেছি না ওটা শেষ করে দিই, ওটা ওই জায়গায় ধরেন। কিন্তু দুজন মিলে কাজ করলে ওই যে ওইন থেকে 5 দিতেছে আর ওইন থেকে 5 দিতেছে, মিলে হয়ে গেল 10। তাহলে 10 থেকে 5 অমুই দিলাম আর 5 এমুই রাখলাম, লাভ তো। কথায় তো যুক্তি আছে। বুঝছি, বুঝতে পারছি। আমার একটা পান দেন, পান খাইয়া কামের প্ল্যানটা করি। আসেন। তাই না?
পান তো আছে। আহারে বান্ডা, এই যে চুনটা, এই যে সসটা, আর এই যে সুপারিটা, এরপরে চমন ভাতটা, এটা হলো পান্ডা। হয়েছে হয়েছে, দেন পান্ডা দেন। এটা পান্ডা বানায়া তারপরে আচ্ছা থাক, সমস্যা নেই, আমার কাছেও পান আছে, আমি আমারটাই খাই। এটা হলো পান, দিব নাকি একটা? মন খারাপ হয়েছে? না না, মন খারাপ হইবে না। শুনেন সারা মানুষ, এরপর থেকে আমার পান আপনি খাবেন, আর আপনার পান আমি খাম, ঠিক আছে? থাকবো না ভাই, আমারটা আমি খাই। একটা কথা বলি ভাই, আপনাকে বিয়ে করতে হবে। আপনার দাদা বিয়ে করছে, এই জন্য আপনার বাপ হয়েছে। আপনার বাপ বিয়ে করছে, এই জন্য আপনি হয়েছেন। আপনি বিয়ে করবেন, আপনার পোলা হইব। এটা একটা নিয়ম। রমেশ ভাই, আমার বিয়ে করতে ইচ্ছা করে না। আরে একটা কথা বলি, খারান খারান, হাই, বিবাহ করার ইচ্ছে করে না, এটা আবার কেমন কথা? হ্যাঁ, বিবাহর উপযুক্ত বয়স হলে বিবাহ করিতে হবে, এটাই নিয়ম। সেটা হোক যত বড় অফিসার আর পিয়ন। পছন্দ আছে কোথায়? শোনেন একটা কথা বলি ভাই, আপনার দাদা কি বাইচে আছে? সবাই কিন্তু বাইচে থাকবে না। আপনার বাবারও বয়স হইতেছে, সেও চলে যাবে। আপনি কাকে নিয়ে বেঁচে থাকবে? আপনার সন্তানকে নিয়ে বেঁচে থাকবে। বিয়েটা খুবই জরুরি জিনিস এবং সেটা করতে হবে, আজ বাদে কাল করতেই হবে। রমেশ ভাই, শোনেন, এত সাবধান লাগবে না, যুবক মানুষ তো, একটা মায়ের ফটো দেখায় দেন, সুর করে রাজ্য যাই। আর দেওয়া হয়েছে, আর পছন্দ হয় না। আল্লাহ জানে কোনো রোগ বালাই আছে নাকি, টেনশনে আছে আমি। বিয়েটা কোথায় তুই আগে তো অনেক দেখাইছি, আজকেও নিয়ে আসছি, একশো এক সেই রকম। আগে তো দেখাইছি, এবার আবার দেখে দিচ্ছি। দেখছেন? এইটা দেন, এইটা আহা! ভালো লাগে না। আহা! ভাই বাদ দেন ভাই, বিয়ে করবো না। এই না কিসে বলতে হবে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এটা কি সুন্দর। দেখে মনে হচ্ছে আমি বিয়ে করি। তাহলে আপনি করেন, আমি বিয়ে করবো। আমার কয় আমি করব, সময় হলে করব। একটা সময় আমি ছোটবেলায় ভাবতাম যে বিয়ে করব না, কিন্তু এখন ভাবি বিয়ে করতে হবে। কি? ছোট কোচিং। হ্যাঁ হ্যাঁ, দেখছেন? এই দেখেন না, আমার কি দেখেন? ইস, দেখে বুঝে দিদি কি করছি, বুড়া বিদেশি। নাকটা দেখছেন কত লম্বা, একদম বাঁশির মতো। এই নাকে ফু দিলে প্যাপু প্যাপু করে বাঁচবে। এই জন্যই তো বিয়ার সাথে করাইতে পারেন না। ক্লায়েন্ট সব আমার কাছে আয়, তো অবাস্তব কথাবার্তা করলে মাঝে মাঝে করতে হয়। বাস্তব কথাবার্তা যে বলে বিয়ে করবার চায় না, এটা এইভাবে বলতে হয়। বিয়ে না করুক, বাঁশিটা পুপু করুক। রমেশ, বুঝছি। রমেশ ভাই, আপনারা প্যারা নিয়েন না, আমি বিয়ে করবো না। কোনো প্যারা নাই। খাবেন নাকি? কি? শশা আমি খাই। বেলের শরবত, চুপগুলির বসি আর শশা না খেলে আমার হয়। মাইয়ার ছবিটা দেখান। যাওগা, এইটা দেখেন। হ্যাঁ, বুঝতে পারছি, ছবিতে কাম হইতো না। লাইভ সায়রা বানু, কোন? এই যে ভাই দেখেন, আপনি পুরুষ, আমরা পাশে বসে আছে একটা নারী। আপনি একটু ভাবেন, এই যে চুলটা, এই যে চোখটা, এই যে নাকটা, এই যে গালটা, এই যে ঠোঁটটা,
এই যে মুখটা, হ্যাঁ, মাথা থেকে পা পর্যন্ত, এটা একটা মেয়ে আপনার কাছে থাকবে, আপনার ঠ্যাং টিপা দিবে, আপনার খেদমত করবে, আপনার সাথে ভালোবাসার কথা বলবে, এরকম আপনার হইব সুন্দর। আপনি যাবেন কাছে, যা ভালোবাসার কথা কবেন, কবেন তোমার খুব সুন্দর লাগতেছে, তোমার চোখটা কি সুন্দর, নাকটা কি সুন্দর, ঠোঁটটা কি সুন্দর। আমি লোকে গপ্প করবো, সময় দিব, ভালোবাসবো, কত সুখ দুঃখের কত হইব, কত যে ভালো লাগবো, কত যে ভালো লাগবো। এটা আপনি বুঝা হারেন এর কি মজা। ঠিক আছে, শোনেন, এই ছবিগুলা আপনি আপনার কাছে রাখেন, মন দিয়ে দেখবেন, একান্তে, নিভৃতিতে, নিশ্চিন্তে একটা জায়গায় বসে আপনি খালি দেখবেন, দেখবেন আর ভাববেন, দেখবেন আর ভাববেন, ভাববেন আর দেখবেন, দেখবেন আর ভাববেন। হ্যাঁ, একটা না, দুইটা না, মন চাইবে তখন 5টা বিয়ে করি, 10টা বিয়ে করি, 20। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেটা বানো, ঠিক আছে, এটা বাস্তব কথা। আসি তাইলে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। চলেন। এই যে চোখটা, এই যে নাকটা, এই যে ঠোঁটটা, মাথা থেকে পা পর্যন্ত, এটা একটা মেয়ে। কবেন তোমার খুব সুন্দর লাগতেছে, তোমার চোখটা কি সুন্দর, ঠোঁটটা কি সুন্দর। আমি লোকে গপ্প করবো, সময় দিব, ভালোবাসবো, কত সুখ দুঃখের কত হইব, কত যে ভালো লাগবো। আসবো? সায়রা বানু, শায়রা তা কি উদ্দেশ্যে আসা? আইসি তো কইতে, দেখতেছেন না খাড়া আইসি, হয় না এখনো বর্ষা। খাও নাকি কি শশা? না, শশা খাওয়াটা একটু বন্ধ করেন না। না, হয়েছে কি, আমি প্রতিদিন সকালে বেলার শরবত, ইসিপগুলির বসি, শশা খাই, নাইলে আমার হয়ে যায়।
যাওগা বলেন। রোজ ভাই আপনি সুন্দর। আর না করছিলাম যে মানে আপনি ঘটক যেমনই হন না কেন, আপনি কিন্তু মানুষটা ভালোই আছেন, সুন্দর সুন্দর কথা কন। পাম পাম দিয়ান না, কথা কিন্তু বুঝি নাই, যা কবার চাও বুঝায় কো। বুঝেন না? বুঝেন না কেন? না কইলাম যে আপনি মানুষটা ভালো, সুন্দরে সুন্দর করতে পারেন, ভালারে ভালা করতে পারেন, ভালোই লাগে। আপনি কিন্তু সুন্দর আছেন। আগে ছিলেন সায়রা, এখন হয়ে গেছেন পায়রা। রমেশ ভাই, রমেশ ভাই, হ্যাঁ হ্যাঁ, পরে 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 একটু কথা বলছিলাম। আপনি আমার জীবনটা শেষ করে দিচ্ছেন এই লোকের সাথে বিয়ে দিয়ে। শেষ? আমি হ্যাঁ। খাবেন নাকি কি? শশা? না, আরে মিয়া শশার কথা থোট, কামের কথা কর। আপনি কি বলেছিলেন বিয়ের আগে যে এই লোককে বিয়ে করলে আমার জীবন পূর্ণ হয়ে যাবে, আর এখন এখন আমার জীবনটাই শেষ। আপনি সুরজ আঙ্কেলের মেয়ে, মনে পড়ছে? আপনার সাথে কি তারই বিয়ে দিয়েছিলাম? মানে একবার চেনাই যাচ্ছে না। আমার মাথায় তো ঘন কালো চুল ছিল, এখন তো চান্দি ক্লিয়ার। হ্যাঁ রে, বিয়ার পর নিজেরই ধরে রাখতে পারেন নাই, নিজের চুল ধরে রাখতে পারেন নাই, সুখ আপনি কেমনে ধরে রাখবেন? এটা কি কইলেন? চুল গেছে গা, সমস্যা? এই তো চুলও গেছে গা, সুখও গেছে গা। চুলের গ্যারান্টি আপনি নিজের দিতে পারেন নাই, আর সুখের গ্যারান্টি আপনি আমার কাছ থেকে চাইতেছেন, এটা হইতে পারে? চুল চলে গেছে, আপনার সমস্যা হইতেছে না? এটাই সত্য কথা, যে সমস্যা হয়। চুলের লগে সুখের সম্পর্ক কি? আজব তো। আস্তে আস্তে কথা বলেন, এটা একটা অফিস। আপনাদের বিয়ের পর আপনাদের সমস্যা হইতেছে, এটা কি এখন ঘটকের দোষ, ঘটকের সমস্যা? ঘটকের কাজ তো বিয়ে দেওয়া, আপনাদের মধ্যে শান্তি তৈরি করা না। আচ্ছা বুঝে নিলাম যে ঘটকের সব দোষ, আপনাদের কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যা নাই। আচ্ছা এটাও ধরে নিলাম। এই যে আপু আপনি বলেন, ভাইয়া কি আপনাকে পুরোপুরি সময় দেয়? পুরোপুরি সময় দেয় না। তাহলে তো এটা সমস্যা। এটা একটা সমস্যা। এই যে ভাই, আপনি যে সারাদিন বাইরে কাজ করেন, ইনকাম করেন, রোজগার করেন আপনার বউয়ের জন্য, সংসারের জন্য, তাই না? এইটা কি আপনার বউ বুঝে? এইটাও কিন্তু একটা সমস্যা। এটা আরেকটা সমস্যা। সো আপনাদের বুঝতে হবে যে সমস্যাটা কেন তৈরি হচ্ছে, এটা সমাধানও আপনাদের দুজনের করতে হবে। আরে ভাই আপনারা শুধু বলতেই থাকেন সাইরা দিমু সাইরা দিমু সাইরা দিমু, এই কথাটা তো একটু পরপরই বলা যায়। কেউ যদি দেরি করে আসে 5 মিনিট, তাও বলা যায় তোমার আমি সাইরা দিব। সারা জীবন তোমার সাথে আমি থাইকা যাব, এই একটা কথা, এই একটা কারণ, এটা বললে সারা জীবন তোমার সাথে থাইকা যাওয়া যায়। তাই নাকি? সেটা সেট করেন, ভালোবাসেন, দুজন দুজনকে সম্মান করেন। বাচ্চা আসছে, আসে নাই, এটা বাচ্চা নিয়ে নেন। নিয়ে নেন। তার সাথে কি কোনো নারীর সম্পর্ক আছে নাকি? তাহলে তো কোনো সমস্যাই নাই। আহা, সংসার সুখের হয় রমণীর গুণে। এই যে মানুষটা আপনার জন্য কাজ করতেছে, বাইরে যেতে সংসারের জন্য আপনার জন্য কামাই করতেছে, এর মাথায় চুল আছিল, এখন চান্দি ক্লিয়ার। এটা আপনার বুঝতে হবে। চুল ঝরে পড়ে গেছে কিন্তু মানুষটা কিন্তু পরিবর্তন হয় না, মানুষটা একই আছে। সে আপনাকে যথেষ্ট ভালোবাসে। এটা ঘটক ঠিক করে দিতে পারবো না, নিজেদের ঠিক করতে হবে, ভালোবাসতে হবে প্রচুর। ভাই আপু, দুজন দুজনটা জড়াই ধরেন, জড়াই ধরেন, জড়াই ধরে চিৎকার করে বলেন ভালোবাসি। 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 এবার তাহলে আসি, টাটা বাই বাই। হায় রে ভালোবাসি, কত যে ভালোবাসি, ওরে ভালোবাসি, ভালোবাসাবাসি। আহ আহ, বোঝে না। সায়রা বানু, আপনার সায়রা নাই, হয়ে গেছেন একদম পায়রা। খাবেন নাকি? কি? শশা। আমি তো প্রত্যেকদিন গাই সকালে ওইটা বেলে সর্বদি তুমগুলির বসি, আর শশা না খেলে আমার যাও গা। কি একটা অবস্থা।
বাজান, ও বাজান, তোমার জন্য আমি তোমার পছন্দের সব খাবার কি ব্যাপার, কথা শুনো না কেন? হলো আম্মা বলতেছেন কিছু? আরে তুমি এতক্ষণ কিছুই শুনো নাই? না আম্মা কিছু শুনি না, কি বলছেন? আমি কইতাছিলাম কি, তোমার পছন্দের সব খাবার দাবার আমি আজকে রান্না করছি, তুমি খাইবা চলো। না আম্মা, আমার খিদা লাগে নাই, আমার খাইতে ভাল লাগে না। বয়স তো কম হয় নাই, এখন নিজে একটা সংসার করেন। বুঝলাম না। বুঝেন না? বুঝেন না কেন? না, আমিও ভাবতেছিলাম যে একটা মানুষের মনের কিছু কথা বলে। কারে? বোঝেন নাই? না। বোঝেন না কেন? রমেশ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম চাচা। হ্যাঁ, কি মনে করে? এই তো শুভ সংবাদ আছে। শুভ সংবাদ? হ্যাঁ। কি সংবাদ? এই যে আমার পুত্র জেসান অতঃপর বিবাহে রাজি হইয়াছে। কি কোন? হ্যাঁ, জিসান ভাই রাজি হয়েছে? হ্যাঁ রাজি হয়ে গেছে। এ তো সাংঘাতিক সে সংবাদ। আর মিষ্টি তো মনে একটা খাই না, এখন তো খাইতেই হবে। খান 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 খান। চাচা কইছিলাম না যে এটা আমি ধরি, ওইটা গেলাম ছাড়ি না। এত দিনে পারার নাই, আমি যাই মিটিং করে দিলাম না খেলাটা জমাইয়া। ছবি টবি পাঠাইছিলাম, ওইটার মধ্যে কেউ কর আজকে নামা পড়বো একটা আজকে দিয়ে দিবেন, একবারে বিয়ে করা ছেড়ে দিন। মেয়েটা ওই যে সায়রা বানু। খুব ভালো। সায়রা বানু থামে গেলে কেন? সায়রা বানু মানে কেডা? তোমরা দুজন গেলে না? আমগো সায়রা ঘটক ওই তো না। কেন হয় না? বোঝেন না? কি ভিতরের কথা আছে। হয়তো মনে করেন যে ওর কাছে প্রচুর সুন্দরী, তো সবাই আয় বেহায়ার মতো সংবোধন নিয়ে ওই বিয়ে করবার চায় না, করে না দেখে মানুষের মন ভাঙে। এই জন্য মানুষের মন রক্ষার্থে নিজে ঘটক হয়েছে যে বিয়ে বইতে না পারি, বিয়ে তো দিতে পারবো, এইটার জন্যই। হইতো না? আমি কনভিন্স হইতে পারলাম না। আমার একমাত্র ছেলে জেসান
সে এতদিন পরে বিবাহে রাজি হইয়াছে ওই সায়রা মনকে দেখিয়া আমি এই বিয়া দিবই দিব। আমাকে এত কাজ প্লেয়ার মনে করেন না। আমার ছেলেকে যখন রাজি হয়েছে আমি বিয়ে দিব। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। আরে আমি করবো, তারে আবার আরেকজন চাই, রিস্কের মতো বেড়ে গেলাম। হ্যাঁ দেখো মা, তোমাকে আমি যে জন্য বাসায় ডেকেছি সেটা হচ্ছে নিরিবিলিতে কথা বলার জন্য। তোমার একমাত্র ছেলে এতদিন পরে বিয়ে করার জন্য তোমাকে দেখে রাজি হয়েছে। আমি খুব খুশি হয়েছি। আমার ছেলে তোমার মতো একটি মিষ্টি মেয়েকে, লক্ষ্মী মেয়েকে পছন্দ করেছে। মা, তোমার সম্পর্কে আমি খবর নিয়েছি। তোমার খুব ছোটবেলায় বাবা মা মারা যায়, তারপর তুমি স্ট্রাগল করে সেলফ মেড মানুষ হয়েছে। তুমি এই যে তুমি পড়াশুনো করে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছ, ম্যাচ মেকার হয়েছ, এটি তোমার একেবারে নিজের যোগ্যতা। ছেলে মেয়ে সবারই কিন্তু একটা বয়সে যে বিয়ে করতে হয়, বিয়ে যখন তোমাকেও করতে হবে, আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আমার ছেলেকে বিয়ে করলে তুমি এই বাড়িতে মেয়ের মর্যাদা পাবে। আসলে কাকা, তার জন্য পাত্রী দেখতে আসছি, তারই পাত্রী হয়ে যাব, এটা তো কখনো ভাবি নাই কাকা। আর আমি আসলে এখন বিয়ে করতে চাই না, আমি একটু সময় নিতে চাই। আমার তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে। আমার কি একটা ভালোবাসার মানুষ, একটা ভালো লাগার মানুষ থাকতে পারে না? জানি মা, প্রত্যেকটা মানুষেরই ভালোবাসা, ভালো লাগার অধিকার আছে মা। একটা কথা বলি মা, ভালোবাসা আর ভালো থাকা দুটি এক নয়। ভালোবাসা ক্ষণস্থায়ী, ভালো থাকা চিরস্থায়ী। আর এই ভালো থাকতে গেলে মানুষের যেটি দরকার সেটা হচ্ছে টাকা। মাগো, টাকা দরকার। চিরস্থায়ী ভালো থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। তুমি এই বাড়িতে বিয়ে করলে ভালো থাকতে পারবে মা। আর আমার ছেলেটা, তোমার একমাত্র ছেলেটা, তোমার তুমি সুখে থাকতে পারবে। সেই জন্যই আমাদের খুব আগ্রহ। আমার ছেলের আগ্রহ, আমার আগ্রহ। আমি আমার একটা ব্যক্তিগত কথা বলি, আমার ছেলেটা না একমাত্র ছেলে, ও কখনো কিছু চায়নি, ও বিয়ে করতেই চাইতো না। আমার ছেলে তোমাকে চেয়েছে, বিয়ে করতে চেয়েছে। আমি চাই আমার ছেলের মুখে হাসি। এটা কোনো কথা? একটা মানুষকে পছন্দ করলাম আর সম্বন্ধ না এলো আরেক জায়গা থেকে। সে আমার ডাইকা নিছিল, ডাইকা নিয়ে অনুরোধ করে বলে যে আম্মা আমার পোলাটারে বিয়া করো। ভালোবাসার থেকে নাকি ভালো থাকাটা জরুরি, আর ভালো থাকতে হলে টাকার দরকার, আর সেইটা তার আছে। আমারও তো ডেকে নিয়ে গেছিল। আমার ডেকে নিয়ে কয় তুমি তোমার বোনটা বুঝাও। আমি করে ভাই বোন ভাবছে। ভালোবাসার কথা কইছো, আমার নামটা তো আর কম নাই।
এই জন্য আবার আমার ডেকে নিয়ে গেছে, আমি যেন তোমারে বুঝাই। হে আমারও কইছে যে তোর বোনের ওই ভালোবাসার থেকে ভালো থাকাটা খুব জরুরি। তোর বোন আমার কোনো লাগে বিয়ে বলে খুব ভালো থাকবে। আমারও কইছে যে তুইও ঘটকালিটা কর, দুইজনের টাকা তোরা 1 লাখ দিবি, হ্যাঁ আমার 10 লাখ টাকা। আমি জানি এই বিয়ের ঘটকালি এটাই করতে হইব। ভালো তো থাকতে হইব, ভালোবাসা আছে আর ভালো থাকাও আছে। কেমনি যায় কেমনি আমি বুঝলাম না, মানে মানে কেমনি যায় আমি আমার মেয়ে ছেলের আমার ছেলের বিয়েতে তোরা তোরা কি করসটা কি আমি এটা বুঝি না। এটা আইসে গেছে, কারেন্ট এসে গেছে। আমি জানতাম বেশিক্ষণ থাকবে না। আব্বা হ্যাঁ বউ নাই আব্বা, কাগজ আছে। বউ নাই? বউ নাই, কাগজ আছে। কাগজ আসছে, বউ নাই, কোথায় গেল? কাকা, প্রথমেই আমাদের সালাম নেবেন। আমাদের মানে আমার আর সায়রা বানুর। সায়রা বানুকে নিয়ে আমি বিয়ের আসর থেকে চলে গেলাম, কারণ আমি আর সায়রা বানু আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আপনাকে বিষয়টা বলা হয় নাই, কারণ আমি ভেবেছিলাম আপনার কথায় রাজি হয়ে 10 লাখ টাকা নেব আর সায়রা বানুকে বিয়ের আসর থেকে নিয়ে যাব, তাতে করে টাকাও পাবো আর সায়রা বানুকেও পাবো। কিন্তু চিন্তা করে দেখলাম ভালোবাসার মানুষকে নিয়ে নতুন জীবনে এই অন্যায়টা করতে চাই না, তাই আপনার দেয়া 10 লাখ টাকা আপনার বাসায় ফিরিয়ে দিয়েছি। আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম। ইতি ঘটক রমেশ ভাই ও সায়রা বানু।